আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেনে। তো কিভাবে খুব সহজেই হোয়াইট সস তৈরি করা যায় সেটা আমি আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ বাটার নিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। তো প্রথমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে এটা একসময় ডোয়ের মতো হয়ে যাবে, ঠিক এরকম হবে। তো এই সময় দিয়ে দিতে হবে মিল্কটা। তো এখানে আমার 3 কাপ দুধ আছে, তো তার মধ্যে থেকে আমি 2 কাপ দুধ প্রথমে দিয়ে দেব। তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি চুলোর ফ্লেমটাকে লোয়ে থেকে একটু হাই করে দেব। এখন আমি অ্যাড করব রসুনের গুঁড়ো, তো হাফ চা চামচ। আর রসুনের গুঁড়ো না থাকলে হাতের কাছে রসুনের পেস্টও দেওয়া যাবে, সেক্ষেত্রেও হাফ চা চামচ দিতে হবে। পেঁয়াজের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। পেঁয়াজের গুঁড়ো না থাকলে এটাকে স্কিপ করতে হবে, কারণ পেঁয়াজের পেস্ট দেওয়া যাবে না, কারণ সেটা থেকে একটা ব্যাড স্মেল আসতে পারে। তো যাই হোক, আমি খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। কোথাও যেন কোনো দানা দানা না থাকে সেভাবে করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আর নিচে যেন না লেগে যায় সেটাও মনে রাখতে হবে। আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো এটাকে আমাদেরকে আরেকটু পাতলা করতে হবে। তো এরকম ঘনত্ব রাখা যাবে না। তো পারফেক্ট ঘনত্ব নিয়ে আসলে আরও মিল্ক এখানে দিতে হবে। তো আমি আরও বাকিটুকুও দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মিল্ক অবশিষ্ট থাকলো। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম পিঞ্চ। তো আমি সিসনিক লবণটা দিয়েছি, যে কোনো লবণ দেওয়া যাবে। তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে। তো আমরা কিভাবে বুঝবো যে পারফেক্টভাবে হয়েছে? তো আঙ্গুল দিয়ে যখন একটা এখানে আমরা টেনে দেব, তো একদম ক্লিয়ার এসেছে। তো আর একদম ঝরে যাচ্ছে না সম্পূর্ণরূপে। তো তার মানে এটা পারফেক্টভাবে হয়েছে। তো নামানোর আগে আমি ভিনেগার অ্যাড করছি 1 চা চামচ। লেবুর জুসও দেওয়া যাবে, সেক্ষেত্রে 1 চা চামচ দিতে হবে। তো দিয়ে আরও 2 মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। তো নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের জারে ভরে নিচ্ছি। তো এটা আমি সংরক্ষণ করব 1 সপ্তাহ। আমি এটাকে রেফ্রিজারেটরে রাখবো, মানে ফ্রিজের নরমালে। তো যাই হোক, রেখে আমরা খেতে পারবো 1 সপ্তাহ পর্যন্ত। আর এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে হোয়াইট সসটা। আর আমি একদম পারফেক্টভাবে তৈরি করলাম, একদম রেস্টুরেন্টের মতো। তো আমরা যেমন পাস্তা, নুডলস, ব্রেড এগুলোতে দিয়ে আমরা খেতে পারি। আর বাচ্চারা যদি কোনো এই ধরনের খাবার না খেতে চায়, তাহলে আমরা যদি একটু হোয়াইট সস মিশিয়ে দিয়ে খেতে দেই, বিশেষ করে পাস্তা, নুডলস এগুলোর মধ্যে, তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই হোয়াইট সস রেসিপির ভিডিও? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।